ঈদ যাত্রার শেষ মুহূর্তে মহাসড়ক এখনও স্বাভাবিক হয়নি। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের চন্দ্রা অংশে এখনও গাড়ি ধীর গতিতে চলায় ভোগান্তি হচ্ছে মানুষের। এবারের ঈদ যাত্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের চন্দ্রা অংশে প্রথম দিন থেকে এখনও যানজট লেগে আছে। শুক্রবার সকালেও চন্দ্রায় গাড়ির দীর্ঘ সারি দেখা গেছে। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। ফ্লাইওভারের কাজ চলমান থাকায় এই যানজটের অন্যতম কারণ। এছাড়া সেখানে যাত্রী ওঠা নামার কারণেও বিশৃঙ্খলা হচ্ছে। সেই সাথে বগুড়ায় ট্রেন দুর্ঘটনার প্রভাব পড়েছে বাসে ও সড়কে। তবে হাইওয়ে পুলিশ বলছে বর্তমানে যেটুকু চাপ আছে সেটি সার্ভিস লেনে। যাত্রী ওঠানোর জন্য সার্ভিস লেনে অপেক্ষা করছে বাসগুলো। ঢাকা টাঙ্গাইল ও নবীনগর চন্দ্রা মহাসড়কের সবশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদুল ইসলাম অনেক সড়কের পরিস্থিতি এই মুহূর্তে কেমন দেখছেন, যাত্রী ও চালকরা কি বলছেন? আমি কি কিছু ধরেছি নাকি? আপুটা আপনাকে চেক আউট করছে, জাস্ট কুল থাকুন। এই মুহূর্তে আছি ঢাকা টাঙ্গাইল গাজীপুর চন্দ্রা ও নবীনগর চন্দ্রা এই ত্রিমুখী মহাসড়কে। আপনাকে জানিয়ে রাখি যে আমরা কিন্তু সকাল থেকে দেখেছি যে এই মহাসড়কটির যে সার্ভিস লেন, সেই সার্ভিস লেনে কিন্তু যাত্রী অপেক্ষা রয়েছে। পরিবহন সকাল থেকে কিন্তু তেমন কোনো যাত্রীদের কিন্তু চাপ আমরা দেখতে পাইনি, যেহেতু গতকালকে আমরা দেখেছি যে যাত্রীদের একটু উপচে পড়া ভিড় ছিল এবং মহাসড়কটি কিন্তু দীর্ঘ সে সময় 15 কিলোমিটার যানজট ছিল। কিন্তু আজকে সকালের চিত্র কিন্তু একদমই ভিন্ন। মহাসড়কে যেগুলো সরাসরি লেন রয়েছে সেটি কিন্তু একদমই ফাঁকা বললেই চলে, কিন্তু সার্ভিস লেন যেটি রয়েছে, যারা এখনো অপেক্ষা করছেন যাত্রী আসবে এবং যাত্রীদের নিয়ে তারা দূরপাল্লার উদ্দেশ্যে রওনা দিবেন, তেমনটি কিন্তু আমরা দেখেছি। আমরা এখানকার যারা বাস চালকরা রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন যেহেতু গতকালকে যাত্রীদের একটি চাপ ছিল, তারা বিভিন্ন দূরপাল্লায় দূর দূরান্তে গিয়েছিলেন, সেখান থেকে কিন্তু তাদের যে ফিরতে সেটি দেরি হওয়ার কারণে কিন্তু আজকে সকাল থেকে তারা এই বাস টার্মিনালগুলোতে কিন্তু ভিড় জমাচ্ছেন। আর যাত্রীদের যেটি একটি অভিযোগ যেটি হলো যে অতিরিক্ত ভাড়া আদায়। কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে 100 থেকে 200 টাকার অধিক কিন্তু ভাড়া আদায় করছেন পরিবহন যারা চালকরা রয়েছেন, মালিকরা রয়েছেন তারা। তাছাড়া কিন্তু সব মিলে যানজট থেকে কিন্তু নিরসনই একটি সুন্দর পরিবেশে কিন্তু চলাচল করতে পারছে যাত্রী। সবশেষ এই নারীর টানে বাড়ি ফেরার উদ্দেশ্যে কিন্তু আজকে অনেক পরিবহন চালকরা আশা করছেন যে দুপুরের পর থেকে, যেহেতু কালকে শেষ দিন, আজকে শেষ দিন এবং আগামীকাল যেহেতু ঈদ, সেক্ষেত্রে আজকে দুপুরের পর থেকে যাত্রীদের কিছুটা ভিড় তারা মনে করছেন যে হবে এবং তারা নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারবেন, এমনটি কিন্তু প্রত্যাশা যাত্রীদের। মুন্নি, ধন্যবাদ। সঙ্গেই থাকবেন দর্শক। ঈদ যাত্রায় ঢাকা টাঙ্গাইল ও নবীনগর চন্দ্রা মহাসড়কের সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন জাহিদুল ইসলাম।